কারো অন্তরে অন্যায়ভাবে আঘাত দিও না, পারলে তার জীবনে একটু শান্তির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। উম্মত, কারো দোষ পেলে জগতে বলিয়ে বেরিয়েও না, অন্যের দোষ পাইলে দোষকে গোপন করে তাকে ইজ্জতে রাখো, তার ইজ্জত হেফাজত করো। উম্মত রে, মানুষের চোখের মধ্যে পানির কারণ তুমি হইও না। উম্মত, তুমি চলার পথে রাস্তায় কাঁটা দেখলে, পেরাক দেখলে সরিয়ে দাও, যেন অন্য ভাই তোমার কষ্ট না পায়। উম্মত রে, এক কথায় পৃথিবীর মালিক আল্লাহ তোমাদের কাছে আমানত দিয়েছে, আমানতদারিকে আমানতের মধ্যে রাখো। পৃথিবীকে ধ্বংস করিও না, পৃথিবীকে নষ্ট করিও না, পৃথিবীকে অশান্তি করিও না। কোরআন যে কথা বলে, লা তুফসিদু ফিল আরদে, রব বলে আমার জমিনে তোমরা ভাড়াটিয়া থাকতে দিয়েছি, মালিক কাউকে বানাইনি। সুতরাং জমিনে তোমরা ফাসাদ করিও না, অশান্তি করিও না, তর্ক বিতর্ক করিও না, জামিলা করিও না, রক্তপাত করিও না। একদিন তো আমি রবের কাছেই তোমাদেরকে ফিরতে হবে। নবী বলে, উম্মত রে, যেভাবে পারো অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকো। হাজার ব্যস্ততার ভিতরে তোমার রিজিক দাতার দরবারে সিজদা দেওয়ার সময় বের করো। লাইন কি বেজাল আছে না ক্লিয়ার? এবার সত্যি করে বলেন, নবী যে রাস্তা বলেছেন এই রাস্তায় চলতে জানলে পৃথিবীতে আর কোনো অশান্তি আছে? পারিবারিক অশান্তি আছে? সমাজের অশান্তি আছে? আমরা মূলত জান্নাত নষ্ট করছি তা নয়, আমাদের মতো গাদার ঘরের গাদা পুরা দুনিয়াও নষ্ট করে ফেলতেছে। শুধু জান্নাত না, দুনিয়াও নষ্ট। আমাদের কয়জনের মনে শান্তি আছে লিস্টি করে দেখেন। দালান হয়েছে, মাটির ঘর, 4 তলা বিল্ডিং হয়েছে, টাকা আমার যথেষ্ট আছে, ঘরের সামনে একটা ল্যান্ড ক্রুইজার, একটা মার্সিডিজ, একটা প্রাডো, 3টাই আছে। ড্রাইভারের কোনো অভাব নাই, ঘরের কাজের মানুষের কোনো অভাব নাই। ডলার আমার ব্যাংকে যথেষ্ট মজুদ আছে, স্বর্ণ আমার যথেষ্ট মজুদ আছে। বললাম, ভাই সবই রাখতে পারলেন, শুধু মাকে রাখতে পারলেন না, শুধু বাবাকে রাখতে পারলেন না, শুধু মা বাবাকে রাখতে পারলেন না। নিজের জন্য যথেষ্ট সময় আছে, মার জন্য একবার কল করে, মা গো কেমন আছো গো তুমি মা, এই কথাটা জিজ্ঞেস করার জন্য 5টা সেকেন্ড আপনার সময় হলো না। আপনার এই বুটটা আসে নাই কেন? অথচ গ্রামে এসে দেখলাম 3-4 হাজার, 5,000, 7,000 সম্মানী পাওয়া একজন মসজিদের ইমাম মুয়াজ্জিন সবকিছু ছেড়ে দিল, নিজের মাকে বাবাকে আগলাই ধরে সংসারে। এই পার্থক্যটা কোন জায়গা থেকে হয়েছে? ওই বুঝটা ইমামের কাছে আছে, ওনার কাছে নাই কেন? কারণ ইমাম শুনেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মুসা নবীর একজন পাপী উম্মত, যাকে সবাই জাহান্নামী বলেছে, মৃত্যুর পরে আল্লাহ মুসা নবীকে জানালেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। মুসা নবী বললে, আল্লাহ তুমি কাদের কাদির, তুমি চাইলে সব করতে পারো, কিন্তু আমাদের একটু জানার অধিকার তো আছে, কেন দিলা? রব বলে যে সে মৃত্যুর আগে এমন একটা কাজ করেছে, আমি আল্লাহকে খুশি করে ফেলেছে। আল্লাহ কি কাজটা করলো? বলে যে একটা কুত্তারে পানি খাওয়াইছে। আল্লাহ পাক বলে, মুসা কুকুরকে পানি খাওয়াইছে, আমি রবের দিল খুশি হয়েছে, আমি রব খুশি হয়েছি। আমি কাদের, আমি খালেক, আমি মালিক, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কুন ফায়াকুনের মালিক, আমি বিশ্ব সৃষ্টিকর্তা। আমি আল্লাহ যা মন চায় তা করতে পারি। সে কাজ করেছে একটা, খুশি করেছে একবার, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। শান্তি জিনিসটা সবার চাওয়া, দেয় কে? আল্লাহ। কাকে দেয়? রবকে জিজ্ঞেস করেন। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তির মতো নিয়ামত যার জন্য রাখি নাই। ইলন মাস্কের মতো বিশ্বের প্রভাবশালী ব্যক্তি বলে হৃদয়ে শান্তি নাই, হৃদয়ে শান্তি নাই। পাই নাই কেন? রবের সাথে কানেকশন লাগাতে পারে নাই। অন্যদিকে কারবালার ময়দানে তৃষ্ণার্ত হৃদয় নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে পরিবারকে শহীদ হতে দেখো, ইমাম হুসাইনের হৃদয়ে মহা শান্তি আছে। সুবহানাল্লাহ। রব বলে শান্তি দাতা আমি, যারে তারে দিব না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে হবে মুমিন তার জন্য আমি আল্লাহ শান্তি বরাদ্দ করেছি। এছাড়া দ্বিতীয় কোন অপশন বলেন না একটু, এছাড়া দ্বিতীয় কোন অপশন? আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকেই খুঁজে নিবে। যাদের মনোযোগ আছে তারা একবার বলেন মারহাবা। আজকে আমরা কিছু অঙ্ক বুঝার চেষ্টা করব। জান্নাত দিবেন কে? আল্লাহ। কাকে দিবেন জান্নাত? এক কথায় বুঝবেন, রব যার উপর খুশি হবে। রব যার উপর, রব যার উপর, রব যার উপর। এবার মেন কাজ হচ্ছে রবকে খুশি করা। আর রব কারো এক কাজে খুশি হয় না, এক একজনের এক এক কাজে খুশি হয়ে যায়। মেন টার্গেট রবকে কি করা?
একটু জোরে বলেন না, কি করা? এই যে আমরা নামাজ পড়ি, এটা দিয়ে যে জান্নাত, এটার মূল কথাটা কি? নামাজ পড়ি মূলত জান্নাত পাওয়ার জন্য না তো। নামাজ পড়ি হচ্ছে সওয়াবের জন্য না, রবের খুশির জন্য। শুনেন শুনে জোরে জোরে। ক্ষুধায় আমরা থাকলে রমজানে রবের লাভ কি? লাভ নাই। আমরা খাইলে রবের রস কি? লস নাই। ক্ষুধার্ত থাকি কেন? রবকে খুশি করার জন্য। কিন্তু আমাদের মাথায় বসে গেছে নামাজ মানে সওয়াব। সওয়াব কাকে বলে? মনে রাখবেন, রব খুশি এটাই সওয়াব, রব নারাজ এটাই গুনাহ। গুনাহ মানে আল্লাহকে নারাজ করা, সওয়াব মানে আল্লাহকে খুশি করা। তাহলে জান্নাতে যাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের দরকার আছে না নাই? এগুলা দিয়ে জান্নাত কিভাবে পায়? বান্দা যখন করে, রব যদি খুশি হয়, খুশি হলেই জান্নাত। তাহলে রব্বুল আলামিন কারো এক কাজে খুশি হয়? বুদ্ধি করে কাজ করতে জানলে অনেক দূরের পথ সহজ হয়, অনেক ব্যয়বহুল কাজও অল্পতে শেষ হয়। রড সিমেন্ট বালি থাকলেই বিল্ডিং করা যায় না, প্ল্যানিংও করতে হয়। কথা বলেন। স্কুল লাইফে সবাই কম বেশি অভিজ্ঞ, এই কথায় একমত। শিক্ষকরা বলেছেন ডেইলি একটা রুটিন বানাও, ডেইলি একটা রুটিন বানাও যদি তুমি সাকসেস হতে চাও। টার্গেটটা তুমি গোল্ডেন এ প্লাসে রাখো, কারণ গোল্ডেন এ প্লাসে যার নজর থাকবে সে গোল্ডেন এ প্লাস না পেলেও অন্তত এর আশেপাশে থাকবে। তুমি যদি প্রথমেই নামো এ মাইনাস চিন্তা করে, তাহলে তুমি এ মাইনাস তো আর পাবা না, বি এর ক্যাটাগরি তোমার অবস্থান হবে। চিন্তা বড় করো, স্বপ্ন বড় করো, মন বড় করো, উদার করো, নিজের জায়গা থেকে চেষ্টা করো। নবীর প্রেম অন্তরে রেখে বর্ষাটা রবের উপর রাখিও, যিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়। বলেন সুবহান। মুসলমানদের সবচেয়ে বড় একটা মহাশক্তি হচ্ছে আমাদের একজন রব আছে, যিনি হ বললে হয়ে যায়। আজকে 17তম অঙ্ক সংখ্যাটা দেখাটা যতটুকু সহজ, ওই একের ঘর থেকে 17 পর্যন্ত আসার রাস্তাটা কিন্তু এত সহজ ছিল না। হাজার বদনামের শিকার হতে হয়েছে, হাজার বদনামের শিকার হতে হয়েছে, বাঁধার শিকার হয়েছে, অনেকে ঠেলাঠেলিও করছে, গুতাগুতিও করছে। তারা তাদের জায়গায়, এইটা এটার জায়গায়। নিয়ত যদি পরিষ্কার থাকে, রবের উপর ভরসা থাকে, আপনার যত দুশমন আপনার সামনে যত বিকট আকারের বাঁধা দেখ না কেন, পাহাড় তুলে দেখ না কেন, আপনার সেই পাহাড়ের ভিতর রাস্তা করে দিবেন রব্বুল আলামিন। সুবহান। এই বর্ষা, এই বিশ্বাস আমাদের সকলের অন্তরে থাকা দরকার। যার উপকার, যার লাভের দরকার, যার ফায়দা দরকার, সেই বিশ্বাসটা রাখবেন। আর যাই বলে যে আয় হেলা 100, কেউ যদি বলে আমি একাই 100, তাহলে ওনার না রাখলেও চলবে। কিন্তু আমরা তো মুসলমান, আমাদের সব কিছু হচ্ছে আল্লাহ কেন্দ্রিক, নবী কেন্দ্রিক। আসেন ভাইরা, আমরা যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, আমরা একদিন যে কুল্লু নফসিন জায়গাতুল মউতের মাধ্যমে চলে যাব, আমাদের মেন গোল বস্তু কি, টার্গেটটা কি? বেশিরভাগ মানুষকে যদি প্রশ্ন করা হয়, সবাই বেশিরভাগ উত্তর দিবেন আমাদের মেইন টার্গেট হচ্ছে জান্নাত। কোথায় যাওয়া? কষ্ট যদি না হয় উত্তরটা দেন, কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। সবার চাওয়া জান্নাতে যাওয়া। যে যে ধর্ম পালন করে সবার টার্গেটে কিন্তু জান্নাত। কেউ জান্নাত বলে খুঁজে, কেউ স্বর্গ বলে খুঁজে, কেউ হেভেন বলে খুঁজে। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, হেভেন বলেন আর জান্নাত বলেন, টার্গেট সবার এক। কিন্তু সৌভাগ্যবান আমরা, জান্নাত কোন একটা জায়গায় আছে না নাই? তো যেহেতু জান্নাতটা আছে, সেটার একটা রাস্তা আছে না নাই? এই রাস্তা আমরা কেউ চিনি, জানি? জানেন কে? যিনি বানিয়েছেন, যিনি বানিয়েছেন উনিই তো জানে। এবার আমাদের সবচেয়ে বড় সফলতা কোথায় জানেন? আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতের রাস্তা বানিয়েছেন। আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতের রাস্তা বসিয়েছেন। আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতকে বানিয়েছেন। আর আমরা এমন একজন নবীকে মানি যিনি জান্নাত দেখেছেন। আমরা দেখনেওয়ালা, উনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন। রাস্তায় চলার জন্য রাস্তা থাকার দরকার আছে না নাই? বাতাসের উপর হাঁটা যায়। আমলগুলা কি? নেক আমল কাকে বলে? নেক আমল হচ্ছে আপনি থেকে জান্নাত পর্যন্ত যে খোলা জায়গাটা আছে, সেই খোলা জায়গায় আপনি যখন নেক আমল করবেন, এক একটা টাইলস বসে যাবে, যে টাইলসের উপর হেঁটে আপনি জান্নাতে যাবেন। এটা আপনার সেই জান্নাতের রাস্তাটাকে মজবুত করে, যেন আপনি পা পিছলাই পড়ে না যান। নামাজ একদিন পড়লেও তো আল্লাহ চাইলে জান্নাত